হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মূলত আজকের এই ভিডিওটির মেন যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ডাব্লিউবি টেট যে 20,000 ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, সেই 20,000 পোস্টে নিয়োগ এটা কি এই বছরেই হবে? 1 নম্বর প্রশ্ন। তার পাশাপাশি 2 নম্বর প্রশ্ন হচ্ছে কবে পরীক্ষাটা হবে, এবং তার পাশাপাশি আমরা আজকের এই ভিডিওতে জেনে নেব এই প্রাইমারি টেট পরীক্ষার জন্য কি কি যোগ্যতা তোমার দরকার, অর্থাৎ 20,000 শূন্য পদের অ্যানাউন্সমেন্ট, তার সত্যতা, এই পরীক্ষা দিতে গেলে নতুন কি যোগ্যতার প্রয়োজন আছে। নাম্বার 2 হচ্ছে বয়স কত দরকার, পরীক্ষার কি প্যাটার্নে হবে এবং তার সম্পূর্ণ সিলেবাস, সমস্ত বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওতে। তাই যারা যারা প্রাইমারি টেট পরীক্ষাটা দেবে বলে চিন্তা করেছো, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তার পাশাপাশি তোমাদের টেটের একটি ডেডিকেটলি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে। যদি তুমি চাও টেটের সমস্ত খবর তোমরা জানতে চাও বা জানতে ইচ্ছে করে, তাহলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করে যাবে। নাম্বার হচ্ছে, আমি তোমাদের নাম্বারটা একবার শেয়ার করে দিই। এই হচ্ছে নাম্বার 8013492626। এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেট লিখে পাঠাও, তাহলেই তোমাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু গ্রুপে জয়েন করে যেতে পারবে। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট সম্পূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেট লিখে সেন্ড করলে। তো চলো শুরু করি আজকের এই বিষয়টির মেন বিষয়টা। চলো, সবার আগে আমাদের রাজ্যে টেট হচ্ছে তো, এই প্রশ্নটা যখনই তোমার সামনে কেউ বলবে বা তোমার মনে আসবে, তখনই এই সুপ্রিম কোর্টের ডিক্লারেশনটা সবাই দেখে নেবে। সেখানে বলা হয়েছে 31শে আগস্ট 2028 সালের মধ্যে সবাইকে টেট পাস করতে হবে, না হলে কিন্তু চাকরি থাকবে না। তবে এটা নতুনদের জন্য নয়, এটা স্বাভাবিক, বুঝতেই পারছো। যারা অলরেডি প্রাইমারি স্কুলে যারা পড়াচ্ছেন, আপার প্রাইমারিতে যারা পড়াচ্ছেন, সেই সমস্ত স্যার ম্যাডামদের বলা হয়েছে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে, বা সেই সময় টেট নাও থাকতে পারে, বা টেট পরীক্ষা তাদের দিতে হয়নি, তো সেই সমস্ত স্যার ম্যাডামদের উদ্দেশ্যেই আমাদের দেশের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট অলরেডি এই ঘোষণাটি প্রকাশ করে দিয়েছেন। সুতরাং 2028 সালে টেটের পাশাপাশি আমাদের এটাও বলা হয়েছে বছরে 2 বার করে টেট পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। এটাও কিন্তু কোর্টের একটা আদেশের মধ্যেই পড়ে। তো সেই হিসাবে এই পরীক্ষাটা আমাদের রাজ্যে আসতে চলেছে, এটা একটা কনফার্ম নিউজ। তবে এর পাশাপাশি আরও একটা কথা, যে এই পরীক্ষায় কি ফ্রেশার্সরা অংশগ্রহণ করতে পারবে? যদি বলো যে হ্যাঁ পারবে, তাহলে কিন্তু অবশ্যই ঠিক, কারণ এই পরীক্ষাটা একটাই টেট হবে, যে টেটে আমরা ফ্রেশার্স এবং যারা সার্ভিসে রয়েছেন তারা একত্রেই কিন্তু পরীক্ষাটা দেবেন। তো এরকমই কিন্তু আমরা খবর পাচ্ছি। এবং এই পরীক্ষাটি আমরা যদি দেখি, তাহলে অবশ্যই ডিসেম্বরকে একটা টার্গেট ধরা হয়, কারণ প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখে থাকি, তো ডিসেম্বরকেই আমাদের স্কুল সার্ভিসের পরীক্ষার আদর্শ সময় হিসাবে বা মাস হিসাবে ধরা হয়। তার জন্য টেট আমাদের কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাটা বিপুল হারে রয়েছে। এবার আমরা চলে আসি টেটের সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে। টেটের সিলেবাসের সংক্রান্ত বিষয় নিয়ে বলার আগে, এই যে 20,000 যে শূন্যপদ, এটা আমরা জানলাম কোথা থেকে, তার প্রথম পয়েন্টটা একটুখানি বলে দিই। এটা হচ্ছে আমাদের রাজ্য বাজেটের ঘটনা, একটা রাজ্য বাজেটের একটা স্ক্রিনশট। সেখানে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথা অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে সরকার, এটা আমরা আগে থেকেই দেখেছি। এবং এই 1 লক্ষের মধ্যে 50,000 শিক্ষক এদের নিয়োগের কথা বলা হয়েছে। এবার এই যে 20,000 ভ্যাকেন্সি, এটা একটা কর্মসংস্থার পেপারে বেরিয়েছে, যেটা তোমরা 6ই জুন পেপারটা দেখেছো, যেখানে আমি তোমাদের একদম হাইলাইট করে দেখাবো। প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হবে প্রাইমারি টিচার, শূন্যপদ 20,000টি। তার মানে 20,000 শূন্যপদ ঘোষিত অলরেডি হয়েছে, যার জন্যই পেপারগুলোতে ছাপানো হয়েছে। তাহলে 20,000 শূন্যপদে এবার নিয়োগ হতে চলেছে আমাদের দেশের একদম প্রাইমারি টেট। এবার এই প্রাইমারি টেট পরীক্ষা দিতে গেলে তোমার কিছু যোগ্যতার প্রয়োজন আছে, যে যোগ্যতাগুলো না থাকলে তুমি এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি আছে আমি একবার তোমাদের দেখিয়ে দেবো, মন দিয়ে ভালো করে দেখো। সবার আগে একাডেমিক যোগ্যতাটা বলি। একাডেমিক ক্রাইটেরিয়া কি দরকার?
উচ্চ মাধ্যমিক পাস হতে দরকার। উচ্চ মাধ্যমিকে 50% মার্কস যদি তোমার থাকে তাহলে প্রাথমিকভাবে তুমি কিন্তু এই প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, যোগ্য হয়ে গেলে। ঠিক আছে, যদি আমাদের উচ্চ মাধ্যমিকে 50% মার্কস না থাকে তাহলে এর সমতুল্য একটি পরীক্ষা, মানে উচ্চ মাধ্যমিকের সমতুল্য কি হতে পারে? গ্র্যাজুয়েশন। তাহলে গ্র্যাজুয়েশনে ন্যূনতম 50% মার্কস নিয়ে পাশ করে থাকতে হবে। বোঝা গেল? তাহলে দেখো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 50% মার্কস পেতেই হবে। যদি না পাও তাহলে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে প্রাথমিকভাবে তুমি শিক্ষাগত যোগ্যতায় এই পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হয়ে গেলে। এবার শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না, প্রফেশনাল যোগ্যতাও তোমাকে থাকতে হবে, তাহলেই তুমি এই পরীক্ষাটা দিতে পারবে, মানে প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। কি যেটা দরকার? 2 বছরের ডিএলএড অথবা ডিএড ডিগ্রি তোমাকে করে থাকতে হবে, তাহলেই তুমি এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল। যদি তোমার কাছে 2 বছরের ডিএলএড বা ডিএড না থাকে তাহলে 4 বছরের বিএলএড এইটা ডিগ্রিটা তোমাকে করে থাকতে হবে, তাহলে তুমি এই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল। যদি তোমার এই 4 বছরের বিএলএড ডিগ্রিটাও না থাকে তাহলে 2 বছরের বিএড স্পেশাল এডুকেশন এটা তুমি করে থাকতে পারো, যেটা আরসিআই এর দ্বারা অনুমোদিত। তাই যারা বিএড ক্যান্ডিডেট, বিএলএড ক্যান্ডিডেট বা ডিএলএড ক্যান্ডিডেট তারা এই পরীক্ষাটা দিতে পারবে। প্রশ্ন হলো, স্যার বিএড ক্যান্ডিডেটরা কি পরীক্ষা দিতে পারবে না প্রাইমারি টেট? তাহলে উত্তর হবে না, কোনো বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, অনলি ডিএড, ডিএলএড, বিএলএড, বিএড স্পেশাল এডুকেশন এই ডিগ্রি যদি তোমার থাকে তাহলেই তুমি প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল বা যোগ্য। বোঝা গেল? একদম নিউ রুলস আমি তোমাদের বলে দিচ্ছি। নেক্সট চলে আসবো আমরা বয়সের, কত বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে। দেখো, পরীক্ষা দেওয়ার বয়স 5 বছর বাড়ানো হয়েছে এবং আমি প্রথমেই সেটা দেখালাম, রাজ্য বাজেটে পরিষ্কারভাবে বলা হয়েছে যে 45 বছর বয়স পর্যন্ত একজন জেনারেল স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, তবে সেই 45 বছর বা 5 বছর যে ছাড় দেওয়া হয়েছে সেটা আগামী 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। তার জন্য আমরা যদি দেখি তাহলে জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট তারা 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তবে এই 45 বছর বয়স পর্যন্ত পরীক্ষা আগামী তারা 2 বছরই দিতে পারবে, তারপরে বয়স আবার 40-এ ফিরে আসবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যারা স্টুডেন্ট তারা 3 বছরের এক্সট্রা সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবে এবং তারা কিন্তু 48 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেবে আগামী 2 বছর। ঠিক আছে, এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা আরও 5 বছর সরকারের নিয়ম অনুসারে ছাড় পায় এবং তাদের বয়স এসে যাবে কত? 50, অর্থাৎ 50 বছর বয়স পর্যন্ত আগামী 2 বছর তারা পরীক্ষাটা দিতে পারবে। এবার প্রতিবন্ধী যারা রয়েছে তাদের প্রতিবন্ধীর ক্রাইটেরিয়া অনুসারে তারা কিন্তু কত বছর ছাড় পাবে সেটা সরকারের নর্মস অনুসারেই সেটা হবে। ঠিক আছে, নেক্সট এবার আমাদের বলি, এই যে প্রাইমারি টেট পরীক্ষাটা যে হবে, তো সেই প্রাইমারি টেটের পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী একটু জানিয়ে রাখি। তো কি আছে নিয়মাবলী? পরীক্ষা কেমন হবে? সম্পূর্ণ অফলাইনে হবে, মানে ওএমআর শিট দেওয়া হবে, সেখানে তোমাকে গোল করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন কিন্তু হবে এমসিকিউ প্যাটার্নের। ঠিক আছে, একদম একটা প্রশ্ন 4টে উত্তর থাকবে, সেখান থেকে একটা উত্তর ওএমআর শিটে তোমাকে গোল করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা কত নম্বরের হবে? 150 নম্বরের পরীক্ষা হবে আমাদের প্রাইমারি টেট। আর এই 150 নম্বর পরীক্ষা দিয়ে তুমি কোনো রকম তোমার নেগেটিভ মার্কস কিন্তু থাকবে না। তাই পরিষ্কারভাবে মনে রাখবে, প্রাইমারি টেটে কোনো নেগেটিভ মার্কস নেই, তুমি তোমার সবকটা অ্যান্সারই করে আসতে পারবে, অর্থাৎ 150টা প্রশ্ন 150টাই তুমি অ্যান্সার করে আসতে পারো। যদি তোমার ভুল হয় তাহলে কোনো নেগেটিভ মার্কস থাকবে না। কোয়ালিফাইং মার্কস কত? 150-র মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যারা তাদেরকে 60% মার্কস পেতেই হবে, অর্থাৎ 90 নম্বর তাদেরকে পেতে হবে, তাহলে তারা টেট কোয়ালিফাই করলো। এবং তার পাশাপাশি এর ক্রাইটেরিয়া অনুসারে, মানে তুমি যত নাম্বার পাবে সেই নাম্বার অনুসারে মেরিট অনুসারে তোমাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। এরকম নয় যে টেট পাসের পরে তোমাকে আলাদা কিছু পরীক্ষা দিতে হবে, সেটা কিন্তু নয়। প্রাইমারি টেট
150 নম্বরের মধ্যেই হবে। 150 নম্বরে পাশ করে গেলেই তোমার যা মানে মার্কস আসবে তার উপরে বেস করে তোমার মেরিট লিস্ট তৈরি হবে, ইন্টারভিউ হবে, তোমার কিন্তু চাকরি হয়ে যাবে, ঠিক আছে। আর যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট তাদেরকে মোটামুটি 82% মার্কস তারা পেলে টেট তারা কোয়ালিফাই করবে, বোঝা গেল। আচ্ছা, পরীক্ষা 150 মিনিটে হবে, তাই 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা, 150 নম্বরের পরীক্ষা, ওএমআর শিটে পরীক্ষা, অফলাইনে পরীক্ষা, নেগেটিভ মার্কস থাকছে না। এই হচ্ছে পরীক্ষার সম্পূর্ণ বিষয়বস্তু, আমি তোমাদের দেখিয়ে রাখলাম। এবার চলে আসবো হচ্ছে কিভাবে পরীক্ষা হবে, পরীক্ষার সিলেবাসটা কি আছে। পরীক্ষার যদি আমরা সিলেবাস দেখি তাহলে আমরা দেখব আমাদের পরীক্ষা 150 নম্বরের মধ্যে প্রথমেই থাকছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি, মানে শিশুর মনস্তত্ত্ব। এই শিশু মনস্তত্ত্ব থেকে আমাদের 30টা প্রশ্ন হবে 30 মার্কসের। তাহলে 30টা প্রশ্ন 30 মার্কসের থাকবে আমাদের সিডিপি চ্যাপ্টার থেকে। 2 নম্বর হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ 1। এই ল্যাঙ্গুয়েজ 1-এর মধ্যে আমাদের ইংরেজি থাকবে। ইংরেজি থেকে এমসিকিউ প্রশ্ন 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। এবার আসি ল্যাঙ্গুয়েজ 2, যেখানে তোমাদের হবে বাংলার প্রশ্ন, এবং এইখানে আমরা 30টা প্রশ্ন পাবো, 30 নম্বরের আমাদের অ্যান্সার করতে হবে। আর কি আছে আমাদের ম্যাথমেটিক্স রয়েছে, আমাদের অঙ্ক রয়েছে। অঙ্কতে আমাদের 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে, ঠিক আছে। এবং সবার লাস্টে এনভায়রনমেন্ট স্টাডিজ, যাকে আমরা ইভিএস বলছি, এই ইভিএসটা 30টা প্রশ্ন আমাদের 30 নম্বরের থাকবে। তার মানে টোটাল কোশ্চেন হলো 150টা, টোটাল মার্কস হচ্ছে 150টা। এটা কিন্তু 150 নম্বরের। তাহলে 150 নম্বরের মোট 5টা সাবজেক্টের মূলত পরীক্ষা কিন্তু হবে। তার সম্পূর্ণ প্যাটার্ন আমি তোমাদের দিয়ে দিলাম। তাই যারা টেট পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেবে তারা এই 5টা সাবজেক্ট রেডি করতে শুরু করো। এবার বলি এই সিলেবাস কি আছে। সিলেবাস না থাকলে তোমরা রেডি করবে কি করে? তাহলে সিলেবাসটা এবার আমরা চলে যাব। সিলেবাসে যদি যাই তাহলে আমরা দেখব শিশু বিকাশ এবং পেডাগগি, যাকে আমরা সিডিপি বলছি, সেখানে চ্যাপ্টারগুলো হচ্ছে শিশু বিকাশ, বংশগতি এবং পরিবেশ, পিয়াজেটের থিওরি, কোহলবার্গের থিওরি, ভাইগোটস্কির থিওরি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শিখন এবং শিক্ষণ বিজ্ঞান। এই কটা চ্যাপ্টার তোমাকে রেডি করতে হবে প্রাইমারি টেটের জন্য। এছাড়া এখানে ছোট বড় কিছু টপিক আছে যেগুলো এক্সট্রা তুমি পড়তে পারো, নাও পড়তে পারো। এগুলো হচ্ছে মেন টপিক, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। চলে আসি বাংলার মধ্যে কি আছে আমাদের। বাংলার মধ্যে যদি দেখি তাহলে আমরা বেশ কিছু ব্যাকরণমূলক প্রশ্ন পাবো, সমাস, কারক, পদ পরিবর্তন, ভাষা শিক্ষার পেডাগগি, এইগুলো। এছাড়া অপঠিত গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে কিছু কম্প্রিহেনশন আমরা পাবো। ওপরে কিছু টেক্সট দিয়ে দিল, সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর, সেখান থেকে কিছু ব্যাকরণমূলক বিষয়, এক কথায় প্রকাশ, এইগুলো হচ্ছে আমরা বাংলা সিলেবাসের মধ্যে পাবো, ঠিক আছে। ইংরেজির মধ্যে কি পাবো? ইংরেজির গ্রামাটিক্যাল বেশ কিছু পোর্শন রয়েছে, গ্রামার রয়েছে, তার মধ্যে টেন্স রয়েছে, ভয়েস রয়েছে, ন্যারেশন রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, প্রিপোজিশন রয়েছে, পেডাগগি ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ গ্রামাটিক্যাল বেশ কিছু, এবং কিছু প্যাসেজ তোমার থাকবে। যেমন বাংলার প্যাসেজ থাকবে, এরকম প্যাসেজের পরে কোশ্চেন অ্যান্সার। ইংরেজিতেও কিন্তু প্যাসেজের পরে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে। তো এই যে সিলেবাসটা আমি দেখালাম, এটা হচ্ছে আমাদের সিডিপি, মানে শিশু মনস্তত্ত্ব, বাংলা এবং ইংলিশ, এই সিলেবাসের মধ্যে রয়েছে। নেক্সট কি আছে আমাদের? ম্যাথ রয়েছে, গণিত রয়েছে। গণিতের মধ্যে কি আছে আমাদের? জ্যামিতি রয়েছে, সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, গড়, অনুপাত, শতকরা, লাভ ক্ষতি, সময় এবং দূরত্ব, এবং কিছু পেডাগগিক্যাল পার্ট রয়েছে, যেটা আমাদের এই ম্যাথের গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ম্যাথের সিলেবাস। নেক্সট আমরা কি আসব? পরিবেশ বিদ্যা। এই পরিবেশ বিদ্যার মধ্যে আমাদের পরিবার, বন্ধু, আশ্রয়, জল, বাতাস, বজ্র ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র, পরিবেশ দূষণ, ভারতের ভূপ্রকৃতি, পরিবেশ শিক্ষার পেডাগগি, এইগুলো হচ্ছে আমাদের পরিবেশ বিদ্যার অন্তর্ভুক্ত বিষয়। তো আমি এখানে সম্পূর্ণ সিলেবাসটা তোমাকে দেখালাম। এই সিলেবাসের ওপরে বেস করে তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। এবার পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরকে টার্গেট নিয়ে এগোও, তাহলে বেটার হবে। কারণ প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত আমরা ট্র্যাক রিপোর্ট দেখেছি, সেখানে দেখব যে ডিসেম্বরকেই ধরা হয়েছে।
আর এখানেও এটা ঠিক, ডিসেম্বরের আগে পরীক্ষাটা নেওয়াও সম্ভব হবে না, কারণ অলরেডি জুন মাস শেষ হয়ে গেল। জুলাই মাসের যদি মিডিলেও এর ফর্ম বেরোয় তাহলে মিনিমাম আগস্ট মাস পুরোটাই লেগে যাবে এই ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় নিয়ে। আগস্ট মাস যদি পুরো ফর্ম ফিল আপ শেষ হয় তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অক্টোবরে পুজো, নভেম্বরে তারা কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে, ডিসেম্বরে তারা ফাইনালি পরীক্ষা নেবে। তাই হাতেও আর সময় নেই, তুমি যদি ফুল ক্যালকুলেশন করো তাহলে ডিসেম্বরেই তুমি দেখতে পাবে এই পরীক্ষাটা হবার বিপুল সম্ভাবনা রয়েছে। আর এবছর টেট তো হবেই। কেন হবে এর পেছনেও আমি দুটো কারণ তোমাকে বলি। নাম্বার ওয়ান, প্রথম কারণ, প্রাইমারি স্কুলের টিচারদের ইমিডিয়েটলি টেট দিতে হবে বা টেট করাতে হবে, যেটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে। নাম্বার দুই, নতুন সরকার গঠিত হয়েছে, সুতরাং রাজ্যে এখনো পর্যন্ত প্রাইমারি টেট লাস্ট যা হয়েছে তারপরে আর হয়নি, তারা নতুন করে প্রাইমারি টেট নেবে। আর তিন নম্বর, আমাদের শিক্ষক শিক্ষিকার যথেষ্ট অভাব রয়েছে স্কুলগুলোতে, তার ফলে কি হলো, শিক্ষা ব্যবস্থাতে যেমন নতুন সরকার এনইপি 2020 নিয়ে এসছে, সেই এনইপি রুলস অনুসারে শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত এটা কিন্তু স্কুলে দিতে হবে। সুতরাং সব কিছু মিলিয়ে আমাদের এবছর একটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট দুটোই পরীক্ষা কিন্তু হবার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। এই কথাটা যদি এখন বিশ্বাস না হয়, আর কিছুদিন পরে বিশ্বাস হবে, তখন থেকে পড়াশোনা হয়তো শুরু করবে। তবে সেই পড়াশোনাটা তোমাদের আজকে যে থেকে যারা শুরু করবে পড়াশোনা তাদের থেকে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তাই এখন থেকে পড়াশোনা শুরু করো, বিশ্বাস রাখো। অ্যানাউন্সমেন্ট হয়েছে, বাজেটে 1 লক্ষ মানে পোস্টের মধ্যে 50,000ই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, শিক্ষার জগতের সঙ্গে কর্মীদের নিয়োগ হবে, এটা বাজেটেই ঘোষিত হয়েছে। এবার পড়াশোনা শুরু করো, নাহলে সত্যি পিছিয়ে পড়বে। এবার বলি, আমাদের এখান থেকে যারা যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট একটু আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের টেটের সাকসেসফুল ক্যান্ডিডেট। এই একটা পাতা নয়, আরও আমাদের 3টে পাতা রয়েছে, মানে টোটাল 4টে পাতায় আমরা ধরাতে পেরেছি। সেখানে আমি সবার নাম দেখাইনি, আমি যেখানে হাইয়েস্ট মার্কস সেটাই দেখাবো তোমাদের, তোমরাও নিজেরা দেখে নিতে পারবে। 2022 সালে আমরা হাইয়েস্ট মার্কস দেখতে পাবো 116। আমাদের আড্ডা 247 বেঙ্গলি প্ল্যাটফর্ম থেকে যে পেয়েছে তার নাম পৌলমী মুখার্জি, যার টেটের রোল নাম্বারটাও বলে দিচ্ছি, 220419645138। ঠিক আছে। 2023 সালে 115 আমাদের টেটে হাই স্কোর এসেছে এবং সেখানে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে দেবারতী রয়, যার টেটে রোল নাম্বার 220419641410। ঠিক আছে, 2023। এইরকমভাবে 107 থেকে শুরু করে 111, 114, 107, 183, 92 এরকমভাবে প্রচুর ক্যান্ডিডেট আছে যারা আমাদের এই আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করে তারা কিন্তু টেট কোয়ালিফাই করেছে। তুমিও পারবে টেট কোয়ালিফাই করতে, শুধুমাত্র দুটো পথ মেনে চলতে হবে। 1 নম্বর হচ্ছে এক্সপার্ট গাইডেন্স অবশ্যই দরকার। আমরা যেভাবে বলবো, যেভাবে পড়াবো সেটা একদম ভালো করে পড়ে যেতে হবে, কারণ আমাদের কাজ হচ্ছে তোমাকে বুঝিয়ে কোশ্চেন কমন দিয়ে দেওয়া। তোমার কাজ হচ্ছে এটাকে বোঝা পড়াটাকে, এবং এই যে কমনযোগ্য কোশ্চেন তোমরা পেলে সেই কমনযোগ্য প্রশ্ন যাতে পরীক্ষার হলে তুমি লিখে আসতে পারো সেটা এনশিওর করা, সেটার সম্পর্কে তোমাকে নিশ্চিত হওয়া। যদি এই দুটো তুমি ঠিকঠাক করে নিতে পারো তাহলে তুমিও কিন্তু টেট কোয়ালিফাই করে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। আর এর জন্যই তোমাদের একটা নতুন এবং সুন্দর একটি ব্যাচ দেখাবো। ব্যাচটার নাম হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এই হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের নাম হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ নাম্বার 2.0। এই ব্যাচটার মধ্যে আমাদের যত টেট রয়েছে, শুধু তো তুমি ওয়েস্ট বেঙ্গল টেট দেবে না, যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা আপার প্রাইমারি টেটও দিতে পারবে। তো স্বাভাবিকভাবে ডাব্লিউবি টেট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, এই 4টে টেটের প্রস্তুতি এখন একসঙ্গে একটা ব্যাচেই তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0।
কারা পড়াবেন? এখানে দুটো টিম পড়াবে। এক হচ্ছে আমাদের বেঙ্গল টিম, যাদের ছবি তোমরা দেখছো, যারা তোমাদের সঙ্গে পরিচিত। আমরা বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানে কভার করব আমাদের টেটের বিষয়গুলো। আর যারা সিটেট পড়াবেন বা ঝাড়খণ্ড টেট পড়াবেন সম্পূর্ণ হিন্দি এবং ইংলিশ ভাষায়, তাদের হচ্ছে আমাদের সেন্ট্রাল টিম রয়েছে, টোটাল 6 জন টিচার, তারা সেটাকে পড়াবে। তাই যারা বাংলা ইংলিশে এইগুলোকে পড়তে চাও তারা আমাদের কাছে পড়ে নেবে। যারা হিন্দি এবং ইংলিশের ওপরে প্রেফারেন্স করছো তারা ওই স্যারেদের কাছে পড়ে নেবেন বা ম্যাডামের কাছে পড়ে নেবেন। তো এইভাবে আমরা টেটের ব্যাচটাকে তৈরি করেছি। যারা ইন সার্ভিস টিচার তারাও কিন্তু এই অনলাইন ব্যাচটা নিতে পারেন, আপনাদের যথেষ্ট লাভ হবে। এবার বলি টেটে কিভাবে পড়ানো হবে, তার একটা স্টাডি প্ল্যান আমি সামনে খুলে রেখেছি, যেখানে আপনি টেটের সম্পূর্ণ স্টাডি প্ল্যান পাবেন। অর্থাৎ এখানে সিডিপি, বাংলা, ইংলিশ, ইভিএস সবগুলো রয়েছে। এবং যারা আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাচটা যথেষ্ট উপকারী। অর্থাৎ এখানেও সায়েন্স এবং আর্টস দুটো গ্রুপের জন্যই কিন্তু এখানে আলাদাভাবে পড়ানো হয়ে থাকে। এবং এখানে যতজন স্যার ম্যাডাম রয়েছে, আমাদের একটাই লক্ষ্য, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা তোমাদের বুঝিয়ে দেব, পড়াবো ডিটেলসে। পড়ানোর পর সেই চ্যাপ্টারের কেমন এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটা দেখিয়ে দেব। এবং তার পাশাপাশি তোমাদের এই চ্যাপ্টারের থেকে প্রিভিয়াস ইয়ারের কেমন প্রশ্ন এসছে সেটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সম্পূর্ণ লাইভ ক্লাস চলবে। লাইভ ক্লাসে কেউ যুক্ত হতে না পারলে তাদের জন্য রেকর্ডেড ভিডিও রয়েছে। মানে লাইভ ক্লাস হয়ে গেলেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড হয়ে থাকে। তোমার সময় মতো, তোমার প্রয়োজন মতো তুমি রেকর্ডেড ভিডিও দেখে নেবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্ট করাতে পারবে। এবং মক টেস্টটাও তুমি নিজের সময় মতো তোমরা কিন্তু দিতে পারবে। তাই সমস্ত কিছু এই ব্যাচটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, এই যে নাম্বার দিয়ে দিচ্ছি 8013492626, এই নাম্বারে সরাসরি কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করানোর সমস্ত প্রসেস বাই ফোনে বলে দেবেন। কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, কিভাবে মক টেস্ট দিতে হয়, এভরিথিং তুমি কিন্তু পেয়ে যাবে এই নাম্বারে কল করলে। তোমাদের ডিসকাউন্ট কুপন কোডটা বলে রাখি Y368। আর যারা এই Y368 কুপন কোড দিয়ে ইউজ করছো তাদের জন্য এই ব্যাচটা কিন্তু 2 বছরের জন্য হয়ে যাচ্ছে মাত্র 1 বছরের টাকাতেই। অর্থাৎ মাত্র 1731 টাকায় এই ব্যাচটা তোমরা সম্পূর্ণ 2 বছরের জন্য পেয়ে যাবে। শুধু অফারটা আগামীকাল পর্যন্তই ভ্যালিড থাকবে। আগামীকাল মানে সোমবার 1 জুলাই পর্যন্তই অফারটি থাকবে, তারপরে এই অফারটি থাকবে না। তাই এখন থেকে তোমাদের সময় শুরু হলো। তোমরা যারা যারা এই টেটের ব্যাচটা নিতে চাও ইমিডিয়েটলি কল করো 8013492626 নাম্বারে এবং ব্যাচটা কিনে নাও 1731 টাকায় সম্পূর্ণ 2 বছরের জন্য। নিজেরা একাও কিন্তু ব্যাচটা তোমরা নিতে পারো। তার জন্য একটা প্রসেস আছে, আমি প্রসেসটা একটুখানি বলে দিই। আমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সব কিছু আমাদের নিজস্ব অ্যাপে হয়। অ্যাপটার নাম হচ্ছে আড্ডা 247 অ্যাপটা। এই অ্যাপটা তোমাকে প্লে স্টোর থেকে তোমার মোবাইলে ডাউনলোড করতে হবে। তুমি প্লে স্টোরে চলে যাও, সেখানে আড্ডা 247 লিখে সার্চ করলে আমাদের অ্যাপটা দেখতে পাবে। সেই অ্যাপটাকে ডাউনলোড করবে। আমি অ্যাপটার নামটা ওপরে লিখে দিই, ADDA247, এই যে নামটা লিখে দিলাম, এই অ্যাপটাকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা খুলে নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, নামটা দিয়ে দেবে। সিলেক্ট ইওর এক্সাম অপশানটা এর পরেই আসবে। সেখান থেকে অনেক অপশান আসবে, সেখান থেকে স্ক্রল করে তুমি স্টেট এক্সাম অপশানটাতে ক্লিক করবে। তারপরে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলে তোমার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার তোমার অ্যাপের ঠিক নিচে দেখতে পাবে স্টোর বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই স্টোর অপশানে ক্লিক করলেই দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম অপশানটা চলে আসবে। সেখানে বেঙ্গলি অফলাইন, ইন্ডিয়ান রেলওয়ে, WBPSCর পরে একটা দেখবে ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে। সেখানে ক্লিক করলেই এতগুলো লোগো তোমার সামনে খুলে যাবে। তুমি এবার কি করবে,
এই যে WB টেট বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে এরকম তোমার পেজটা খুলছে, সেখানে সবার উপরে দেখো টেট চ্যাম্পিয়ন ব্যাচটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে, এই টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা ওপেন হয়ে যাবে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে লেখা থাকবে ME20 কুপন অ্যাপ্লাইড, এইভাবে লেখা থাকবে ME20 কুপন অ্যাপ্লাইড। তোমাকে কি করতে হবে, মন দিয়ে শোনো, না হলে কিন্তু ভুলে যাবে। ME20 কুপন অ্যাপ্লাইড যে ঘরে লেখা আছে সেখানে এটা দেখতে পাচ্ছ একটা ক্রস চিহ্ন রয়েছে, তোমাকে এই ক্রস চিহ্নে ক্লিক করতে হবে বা এই সবুজ রঙের বক্সটাতে এরকম করে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করবে দেখবে এই পেজটা খুলে যাবে। তোমাকে তখন কি করতে হবে, এই পেজে এই যে অ্যাভেলেবেল অফার্সের নিচে এন্টার কুপন কোড বলে এই বক্সটা দেখতে পাচ্ছ, সেখানে তোমাকে কুপন কোড লিখতে হবে Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমার এই পেজটা খুলবে। সেখানে তোমাকে ইউজ কয়েন বলে একটা বক্স দেখবে, এই যে ইউজ কয়েন লেখা আছে তার পাশের এই যে বক্সটা, এখানে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দামটা কত এলো, 1731 টাকা। যদি এর থেকে বেশি দেখায় তাহলে আমাকে কল করো 8013492626 নাম্বারে। আর যদি 1731 টাকাই দেখায় তাহলে এই যে বাই নাও অপশানে ক্লিক করে চলে আসো এই পেজে। এখানে তোমার পেমেন্ট অপশানগুলো আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে লাল রঙের যে পে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ লাল রঙের এই যে পে অপশানটা এই নিচে চলে গেছে, এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে সরাসরি ক্লিক করে পেমেন্ট করে দিতে পারবে, তাহলে পেমেন্ট হয়ে যাবে। আর যদি তোমার ওই ফোনে ফোনপে গুগল পে না থাকে, অন্য কোনো ফোন থেকে তুমি সেটাকে যদি নিতে চাও তাহলে কি করতে হবে, এই যে ওয়ালেট বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ সেখানে টাচ করবে। করলে অনেকগুলো অপশান খুলবে, তার মধ্যে এই যে ফোনপে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে এই পেজটা খুলবে যেখানে তোমার নাম্বারটাই লেখা থাকবে। তুমি তোমার নাম্বারটাকে কেটে দেবে, কেটে দিয়ে যে নাম্বার দিয়ে পেমেন্ট হবে সেই নাম্বারটা বসিয়ে সেন্ড OTP-তে ক্লিক করবে। এবার ক্লিক করলেই যে নাম্বারটা তুমি বসালে সেই নাম্বারের নর্মাল যে মেসেজ বক্স সেটা খুলবে, দেখবে একটা OTP চলে গেছে। সেই OTP-টা নিয়ে এখানে বসিয়ে ভেরিফাই লগইন করে পে অপশানে ক্লিক করবে। করার পর যে মোবাইল দিয়ে তুমি পেমেন্ট করবে সেই মোবাইলে ফোনপেটা খুলে নাও অ্যাপটা, দেখবে আড্ডা থেকে একটা মেসেজ গেছে, এবার দেখেই তুমি নিশ্চিন্তে পেমেন্ট করে দিতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস ভর্তি হবার। তাই যারা যারা এই প্রসেসে ভর্তি হতে পারবে নিজেরাই হয়ে যাবে। খালি Y368 এই কুপন কোডটা অবশ্যই ব্যবহার করে নেবে, 2 বছরের জন্য হয়ে যাবে। আর যদি তোমাদের ভর্তি হতে কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করবে 8013492626, এই নাম্বারে অবশ্যই একটা কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ক্লিয়ার? তো আজকে সম্পূর্ণ ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিলাম, একদম WB টেটের A to Z সম্পূর্ণ ইনফরমেশন রইল। যদি তুমি এই পরীক্ষাটা দেওয়ার আগ্রহী হও তাহলে অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। যদি টেট রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হও বা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে টেট রিলেটেড কোনো নিউজ এলেই আমাদের ভিডিওর লিংক বা আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, তবে পড়াশোনা শুরু করে দিও, না হলে কিন্তু পিছিয়ে পড়বে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকবে 8013492626 নাম্বারে, জাস্ট টেট লিখে সেন্ড করে গ্রুপ জয়েন্ট পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে টেট বলে, সঙ্গে সঙ্গে গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে জয়েন থাকবে। ধন্যবাদ সকলকে।